নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 22শে জুলাই 2026 বুধবারের দিন। তো কালকের রাশিফল বা কালকের দিনের তথ্য এটা। আপনারা মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কি ফল বা কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে বন্ধুরা তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলোর জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে 22শে জুলাই 2026 বুধবার, তুলা রাশি, সাথী নক্ষত্র, শুক্লপক্ষ নবমী তিথি এবং সাধ্য বা সাধ্যি যোগ চলছে। তো কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। উত্তরের যাত্রা শুভ হবে কালকের দিনে। দক্ষিণের যাত্রা দেখে ব্যবহার করবেন, লাল দেখে ব্যবহার করবেন। সিদ্ধিদাতা গণেশজিকে কালকে ডাকাটা ভালো হয়। তো কালকের দিনে যাত্রা 8টা 26 থেকে 9টা 8, টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। 11টা 44 সকালবেলা, 12টা 27 সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার একটু দেখে করলে ভালো হয় বা ভালো হতে পারে। তো দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করছি কালকের রাশিফল। কালকের দিন দুটো সময় ইম্পর্টেন্ট হবে, বুঝে রাখুন। প্রথম পার্টটা অনেকে শোনেন না, মিস হয়ে যায়। দুপুর 3:30 থেকে 5টা 50 ভালো সময়। দুপুর 3:30 থেকে, এই সময়টার উল্লেখ আর প্রত্যেক রাশির ক্ষেত্রে করব না। 3:30 থেকে 5টা 50 আপনারা ব্যবহার করলে ভালো হয়। তো এই সময়টা আপনারা ব্যবহার করতে পারেন কাজকর্ম এগোনোর জন্য। কালকের দিনে যে ফিল্ড, গণেশজির পুজো করব আমরা, যে সেগমেন্ট বা যে সেক্টরগুলো কম বেশি বিজনেস, ব্যবসা বাণিজ্য এগোনো ইত্যাদির ব্যাপারে আমাদেরকে ভালো হবে, ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন সেগমেন্ট বা বিজনেস কালকে ভালো হচ্ছে? হেলথ ভালো হচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ড ভালো হচ্ছে, ল কিছুটা ভালো হবে। তাহলে শরীর বা স্বাস্থ্য, ক্রিয়েটিভ জগৎ কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে। ল কিছুটা ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস খুব একটা ভালো নয়। গাড়ি অ্যাভারেজ চলছে। পশু পাখি ভালো হতে পারে, পশু পাখি নিয়ে কাজকর্ম। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। গার্মেন্টস ভালো হচ্ছে। নাচ, অভিনয় ইত্যাদিগুলো ভালো ফল দিচ্ছে কালকের দিনে। টিচিং সেক্টর অবশ্যই কিছুটা ভালো হবে। অ্যাডভাইজিং সেক্টর মোটামুটি চলছে। কমিশনের কাজ চলছে বলতে পারি। কাঠ, আসবাবপত্র কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, আগামীকালকের দিনে পৌরোহিত্য ভোগাবে, স্পোর্টসম্যানরা ভুগতে পারেন, খেলোয়াড়রা, খেলাধুলো যাদের পেশা বা নেশার উপরে পেশা ভালো হচ্ছে, ভোগাবে একটু। এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো যাচ্ছে। এর মধ্যেই অনেক কিছু ঢুকে যাচ্ছে। তো এই বিজনেসগুলোকে দেখে নিন বা ভালো হলে কাজে লাগান। ফুড আইটেম খারাপ হবে না, ফুড ভালো চলছে। হোটেল, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড খারাপ নয়, ভালো চলছে, ভালো চলতে পারে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। মেষ টু মীন রাশি কালকে শুরু করি। মেষ রাশি, হালকা সবুজ, ছাই, 7, গণেশজি। 8টা 15 থেকে 11টা 22 কাজে লাগান সময়টিকে। 8টা 15 থেকে 11টা 22 সময়টিকে কাজে লাগান। 11টা 44 থেকে 1টা 10, 12, 15, 20 সাবধানে ব্যবহার করুন। আবার ওই বিকেলবেলা যে টাইমটা বললাম প্রথমে, সেটা ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, গণেশজির পুজো পাঠ করবেন, শরীর ভালো থাকছে আপনার এবং আপনার পরিবারবর্গের, বাবা মা, এজেড বা সিনিয়রদের হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরগুলো ভালো হতে পারে। ফাইন্যান্সিয়ালি কোনো ডিসিশান নেওয়া, বড় কোনো ডিসিশান নেওয়া
নট সো গুড, আমি আপনাকে ভালো বলতে পারবো না। দেখে নেবেন। দেখুন, দৈবিক সাপোর্ট অ্যাভারেজ হবে। বাধা ভরা দিন, ঝঞ্ঝাট, বিপত্তি, ভালো কাজও কিন্তু কম বেশি আটকাতে পারে। দেখুন, ভয় দেখানোর কথা নয়, কিন্তু ভালো কাজগুলোও না কম বেশি আটকাতে পারে। আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে চাকরি বা চাকরি ক্ষেত্রে অনেক বেশি মানে সতর্ক, সংযমী বা দেখে শুনে চলা। ব্যবসা হবে, কাস্টমার ডিল হবে, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। আপনি হাউস ওয়াইফ হলে, গৃহবধূ হলে অবশ্যই দেখবেন, বুঝে সামলে চলবেন। সামগ্রিকভাবে চাকরি ক্ষেত্রে যা হচ্ছে হতে দিন, আপনি কোনো রিস্ক নেবেন না। বলা হবে যেটা করে দেবেন, ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেম ভালো হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। মুখ খুললে, কথা বাড়ালে, কথা বললে প্রবলেম বাড়বে, এটা বলছি। বিদ্যা শুভ, সন্তান অবাধ্য থাকা, লিগাল কিন্তু দেখে চলছেন। আইন, পুলিশ, কোর্ট কাছারির ব্যাপারগুলো দয়া করে একটু দেখে চলবেন আপনি মেষের মানুষ হলে। তো আপনি বা আমরা যখন মেষের মানুষ, সামগ্রিকভাবে টোটালটা চারিদিকটা লক্ষ্য রেখে বা নজর রেখে চলছি। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী মেষ রাশি হলে ওপর মহল চাপে রাখবে, ভরণী গুছিয়ে কাজ করবেন, যেটুকু করবেন, কারুর ওপর দায়িত্ব ছাড়বেন না। কৃত্তিকা, যখন আমাদের কৃত্তিকা নক্ষত্র, প্রলোভন ফাঁদে পা দেবেন না। বৃষ, কালকের দিন নতুন দায়িত্ব, বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ করা যেতে পারে। 11:48 থেকে 1:17 দেখে ব্যবহার করছেন। 8:16 থেকে 11:36 কাজের সময় হতে পারে, কাজকর্ম করার সময় হতে পারে, তো করতে পারেন। দেখুন, কালকের দিন আমার হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ একটু ভোগাচ্ছে, বাবা মা বা পরিবারদের। টাইপ ব্লু, গণেশজি, 5 সংখ্যা কালকের দিন আমি ব্যবহার করতে পারি। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, এবং কোনোভাবে টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকলে নিতে পারেন। ট্রিপগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট ভালো পাবেন। তাহলে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, দায়িত্ব নেওয়া, একটু কোনো ক্ষেত্রে অ্যাগ্রেসিভ থাকা, কর্মক্ষেত্রে আরও স্টেবিলিটি, সামনে দাঁড়িয়ে কাজ করা, এবং কালিগ, সিনিয়র, এদের সাথে প্রপার ট্রানজ্যাকশন বা ডিলগুলো করতে থাকা, এটা একটা পার্ট। সেকেন্ড দিক হচ্ছে নতুন দায়িত্ব নেওয়া। তো আপনি কালকে আছেন, যে যা করছে, যে যা বাধা বিপত্তি তৈরি করছে, করতে চাইছে, করুক। তাদের মন যা চায়, প্রাণ যা চায়, করবে, অবশ্যই করবে। আপনিও আপনার কাজ করবেন, আমি বলবো এটা হবে। বিজনেস একটু মন্দার দিকে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো, লাভ লাইফ কম বেশি ভালো, পরিবারের প্রতি কর্তব্যতে একটু বিঘ্ন ঘটছে, ঠিকঠাক হচ্ছে না, ভুলে যাচ্ছেন, কেয়ারলেস হয়ে যাচ্ছেন, ক্যাজুয়াল ব্যাপারটা এসে যাচ্ছে, এটা হতে পারে, লক্ষ্য রাখবেন। বিদ্যা গড়পড়তা, সন্তান এবং আইন নিয়ে প্রবলেম নেই, তো কথা বলতে পারি, আলোচনা করতে পারি, অফিসিয়াল কোনো ব্যাপারে ইনভলভমেন্ট আসতে পারে, এবং সামগ্রিকভাবে চালানো, এগোনো ভালো। বৃষকৃত্তিকা, মাথাটা ঠান্ডা রাখুন। বৃষ রোহিণী নক্ষত্র, পরিস্থিতি বুঝে এগোবেন। বৃষ মৃগশিরা নক্ষত্র, কিছু লোকজন একটু আপনাকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবে, একটু ল্যাজে খেলানোর চেষ্টা করবে, এটা একটু দেখে নেবেন। মিথুন, আপনি মিথুন রাশি, মিথুনের জাতক বা জাতিকা হলে 8 ব্রাউন শেপ, অবশ্যই আমরা গণেশজিকে ডাকবো। 8:24 থেকে 11:37, 11:48 থেকে 1:16 দেখে 3:30 পরের ওই যে সময়টা বললাম, আবার আপনারা ব্যবহার করতে পারেন। তবে মিথুনের ক্ষেত্রে কালকের দিনে সবচেয়ে বড় ইস্যু কিন্তু পরিবারের হেলথ। কোনো না কোনোভাবে আমার পরিবার, আমার বাবা, আমার মা শরীর বা স্বাস্থ্য নিয়ে একটু ভুগছেন, একটু ভোগান্তির জায়গা রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। বন্ধুরা, কালকের দিন প্রপার স্টেবিলিটি, একদম ডাঁটসে কাজ করবেন। ও শত্রু, ও খুব বড়, ও এই, আমিও আছি কালকে, আমি যখন মিথুনের মানুষ, এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, ঠিকঠাক কথা বলা, আবেগে নয়, সেন্টিমেন্টে নয়, প্রপার ব্রেন ওয়ার্ক করা, আপনি সব জায়গাগুলোকে সুস্থ সুন্দরভাবে চালিয়ে নিতে পারছেন। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো। হ্যাঁ, সাময়িক স্ট্রাগল হতেই পারে, কিন্তু ওই যে সিদ্ধান্ত, ডিসিশন মেকিংয়ের ক্ষমতা আপনাকে জেতাবে, আপনি মিথুনের মানুষ হলে, তো ভালো হবে।
প্রপার ভালো হবে। দাম্পত্য নিয়ে ভুগবেন, পরিবার নিয়ে ভুগবেন, প্রেম ভালো হচ্ছে, কিছু বন্ধুত্ব প্রয়োজন ঠিক বলবো না, তারা থাকবে সাথে। তো চলুক, বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে বা চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। সন্তান ঠিকই আছে, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দেবে, বাট সামগ্রিকভাবে হেলথগুলো লক্ষ্য রাখুন। অনেকটা কাজ করা, অনেকটা কাজ এগোনো, ভালো রকমভাবে ভালো কাজ করা। মিথুন, আমি মিথুনের জাতক বা জাতিকা, মিথুন মৃগশিরা নক্ষত্র। বন্ধুরা আরও কুইক হবেন, আরও দ্রুত থাকবেন, চলবেন। আদ্রা নক্ষত্র চেপে ধরবেন, গ্রিপিংটা হোল্ড করাটা খুব জরুরি। পুনর্বসু নক্ষত্র সিলি মিস্টেক্স, ছোট ভুল ভ্রান্তি আপনার ক্ষতি করে দেবে। কর্কট রাশি পুরোটা সাবধান থাকবেন, পুরো মাত্রায় পুরোপুরি সতর্ক থাকবেন কালকের দিনে। কোনো রকম রিস্ক টেকিং ব্যাপারে যাবেন না। 6-7-4 গণেশজি, 8টা 23 থেকে 11টা 10, 11টা 35 থেকে 1টা 22 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি আমার ফ্যামিলি, বাবা মা, হেলথ ঠিকই আছে, কিন্তু বন্ধুরা ইনভেস্টমেন্ট পার্ট খারাপ হবে। ফাইন্যান্সিয়াল ডিসিশনসগুলো দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। ট্রিপ কিছু হতে পারে, কপাল সাপোর্ট করছে না। পেছন থেকে কাজ করুন, সাবধানে কাজ করুন, এক চুল কিছু ভুল করবেন না, তাতে কাজ না করুন। কাজ না করার জন্য কথা শুনতে হোক, কিন্তু ভুলের জন্য যেন পানিশমেন্ট না আসে। লোকে ওই চোখ তাকিয়ে বসে আছে কখন আপনি ভুল করবেন, কারণ এই সপ্তাহ আপনার ভালো, লোকে সুযোগ খুঁজছে। কালকের দিনটা একটু রয়েস হয়ে চলে নেওয়া। আপনি আগ বাড়িয়ে কাউকে ভাই এটা কর, এটা ভালো হবে, এটা করিস না, এটা খারাপ হবে, আপনি কিছু করছেন না। ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমারদের ফ্লো থাকবে, ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করুন, আপনি অ্যাডভাইস করবেন না। হাউস ওয়াইফ হলে সামলে চলুন। দাম্পত্য প্রেম ঠিকই আছে, বাবা মা পর্যন্ত ঠিকঠাক, জ্ঞাতি ভাই বোন আত্মীয় স্বজন লস একটু দেখে। বিদ্যা মোটামুটি চলবে, আপনি হয়তো নিতে পারছেন না, ঠিক মতো নিতে পারছেন না। সন্তান ঠিকঠাক, বাট আমি এটা আপনাকে বলবো বন্ধুরা, কালকের দিনে কোনো আইন, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপারগুলোতে না জড়ান। সামলে চলুন, দেখে চলুন। প্রবলেম বা প্রবলেমেটিক ব্যাপারগুলো চলতে পারে, একটু লক্ষ্য রেখে চলা উচিত। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের বড্ড ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, মতি স্থির না রাখতে পারা। পুষ্যা নক্ষত্রের শত্রু শেষ নেই, আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নানাজন নানাভাবে আপনাকে ইউজ করছেন, লক্ষ্য রাখবেন। সিংহ রাশি অ্যাভারেজ দিন, ওই যেরাম আছে সেরাম আছে, যেরাম চলছে সেরাম চলছে, কিছু চাপ আছে, আমি সামলাতে পারছি, আমি আকাশি হালকা নীল এগুলো চলতে পারে, 5 চলতে পারে, গণেশজিকে আমি ডাকবো। 8টা 12 থেকে 11টা 36 কাজের সময়, 11টা 50 থেকে সকাল 11টা 50 থেকে 1টা 22-23 দেখে কাজের সময় কালকের দিনের জন্য। সিংহর শরীরগুলো কম বেশি ভালো, পরিবারের শরীরও, বাবা মা বা এজেড এনারা কম বেশি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছেন। টাকার ফ্লো ভালো হবে, কেনাকাটিগুলো চলতে পারে, কিছু দরকার, কিছু একটু একটু লাক্সারিয়াস কিছু ইচ্ছা পূরণ চলতে পারে। ট্রিপ বা ট্যুর নট সো গুড, লাক সাপোর্ট 50-50 হয়ে রয়েছে, তো ট্যুর বা ট্রাভেল দেখে করবেন। দৈব বা ডেস্টিনির সাপোর্ট কিছুটা আংশিক পাবেন। তো যেটা আমার ধরুন আমি ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসি, এই উদাহরণটাই দিই, তো আমি কি করব, ওই পাবলিক টাকা জমা দিচ্ছেন, আমি ক্যাশ ফেলছি, এগুলো করব, এই ব্যাপারটা যেটা আমার প্রত্যেক দিনের কাজ, সেটাকেই মেনটেন করুন। বেশি কথা বাড়াবেন না, কারোর ব্যাপারে না ঢোকাটাই ভালো হবে। চলছে, কাজ ভালোই হচ্ছে, চালিয়ে নিন, চলতে থাকুক। আপনি কর্কটের মানুষ, আপনি সিংহের মানুষ, আপনি পার করে নিতে পারছেন। ব্যবসাও অ্যাভারেজই চলবে। পার্টিকুলার কিছু সময়, কিছু টাইম বা কিছু নির্দিষ্ট সময়ের জন্য লোকজন আসতে পারেন, কিছু ব্যবসা হতে পারে, বাট এইটুকুই। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দেখে নিন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, গল্পগুজব করা, আড্ডা মারা হতে পারে। প্রেম মোটামুটি চলছে, পারিবারিক সম্পর্কগুলো আংশিক শুভ, মন কষাকষি একটু চলবে। আপনি হাউস ওয়াইফ হলেও কিছু লোকের আচার আচরণ, কিছু লোকের হাবভাব আপনার ঠিক যাচ্ছে না, খাপ খাচ্ছে না, এটা ব্যাপার। বিদ্যা শুভ, সন্তান অবাধ্য থাকবে, তাদের অ্যাক্টিভিটিস, চালচলন, হাবভাব আপনাকে একটু ডিস্ট্র্যাক্ট করছে। লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে মঘা নক্ষত্র দ্রুততা, তাড়াহুড়ো করে বড় বড় কাজ হওয়া শক্ত আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, লোকে আপনাকে টেম্পটেড করবে, কোনোভাবে আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা করবে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেক্টেড দামগুলো পাওয়াটা একটু একটু বিপত্তির, এটা বলতে পারি যে আমি আশা করছি এই কাজটা করেছি 10 টাকা পাবো, 7 টাকা পাচ্ছি। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশি কালকে দারুণ রেজাল্ট পাবেন। প্রবলেম, টেনশন, স্ট্রেস, মানসিক অশান্তি, দ্বিধাদ্বন্দ্ব, অস্বস্তি মিটে যাবে। টাইপ ব্ল্যাক, গণেশজি 11:50 থেকে 1:13 দেখে নিন, বাদবাকি সময় আপনার। বন্ধুরা, কালকের দিন সকাল থেকে কাজ করবেন, বাচ্চা নিয়ে ভুগবেন কিছু না কিছুভাবে, বাচ্চাটা, কচিটা, খুদেগুলো, এদের শরীর বা স্বাস্থ্যগুলো আমাদেরকে একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। বয়স্করা ঠিক আছেন, অর্থের ফ্লোটা ভালো, ট্রাভেল একটু বেগ দেবে। আমি ট্রাভেল করতে ভালো দিনে বারণ করি, কারণ হচ্ছে ভালো দিন কাজ করার দিন, তো ভালো দিনে ট্যুর ট্রাভেল করে খুব বেশি লাভ নেই। দৈবিক সাপোর্ট পাবেন, দৈব কপাল লাখ আছে, অসুবিধা নেই। কি রাশি? কন্যা রাশি। এবার আপনি যেটাকে ভয় পান, যে জায়গাটাকে, অফিসের কোনো লোককে ভয় পান, ও মনে হচ্ছে ক্ষতি করে দেবে, মানে ও একটা সাধারণ মানুষ, আমি এটা মনে করি। ও একটা সাধারণ মানুষ, তো ও আমার কি ক্ষতি করবে? আমি যখন কন্যার মানুষ, প্রবলেম সলভ হবে, টেনশন খতম হবে। হ্যাঁ, কাজের চাপ আছে, ভালো দিনে কাজের প্রেশার তো থাকবেই, ইভেন বিজনেস ফ্লো ভালো হচ্ছে। বেশ ফাইন কাস্টমারগুলোকে ধরার উপর জোর দিন, যারা রেগুলার আসেন না তাদেরকে ধরার উপর জোর দিন, বেটার হয়। দাম্পত্য একটু খেয়াল রাখুন, অশান্তি লেগে যেতে পারে, আর অশান্তি হলে বড় হবে। পারিবারিক সম্পর্কগুলো ভালো, বাবা মা, ভাই বোন, তাদের প্রতি দায়িত্ব, কর্তব্য ভালো। প্রেম গড়পড়তা, রোম্যান্স বা প্রেমের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের জায়গা অ্যাভারেজ চলছে, আমি খুব একটা ভালো বলতে পারছি না। বিদ্যা শুভ এবং কোনো এক্সাম ক্র্যাক করতে পারেন। সন্তানের দিকটা খেয়াল রাখবেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি, আমি আপনাকে বলবো আপনি কন্যার মানুষ হলে প্রবলেম নেই, বেটার হয়, বেটার হবে। যে কোনো ক্ষেত্রে ধরুন আপনি হাউস ওয়াইফ, যেগুলো নিয়ে টেনশন আছে, বাড়িটা খুব নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করলে ভালো হয়, কালকে করুন। এই রান্নাটা আমি পারি না, তাহলে কালকে করুন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, নিজে হাতে কাজ করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা সময় যেন নষ্ট না হয়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ইম্পর্টেন্ট। চিত্রা নক্ষত্র, বড্ড টেম্পটেড হয়ে যাচ্ছেন, হঠকারী কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি তুলা। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা, কালকে 6 ব্যবহার করছেন, ডার্ক সেটগুলো ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। তুলা 8:23 থেকে 11:47, ওখান থেকে একটা 8-10 দেখে ব্যবহার করছেন। আমার হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে, আমি তুলার মানুষ হলে, বাবা মা, পরিবার পরিজন, শরীর ভালো থাকছেন, আমি ঠিক নেই, কোনোভাবে ঠিক নেই, তো যদি অসুবিধা হয় ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, আলোচনা করবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ব্যয় বাড়তে থাকবে, ক্যাশ ফ্লোতে একটু কাট হতে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে। দেখুন, মানে আমি আপনাকে বলতে পারি প্রচুর বিজি শিডিউল হতে পারে, গতি বাড়ান, অনেক কিছু কাজের পার্ট হতে হবে, এবং অনেক কিছু প্রমাণ করে দেখানোর আছে কালকের দিনে। তো যিনি যেখানে আছেন, যেখানে থাকছেন, আপনি আপনার জায়গায় একদম ঠিকঠাক, আপনি আপনার কাজ একদম সুন্দরভাবে পজিটিভলি করছেন। কি রাশি? তুলা রাশি। ইভেন বিজনেস পার্ট আপনাকে দেখে বিজনেস হবে। তাহলে আমি বা আপনি, আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, চলা, এগোনো, বাস্তবের সঙ্গে চলা, পরিস্থিতি অনুযায়ী খাপ খাওয়ানো, বেটারমেন্ট আসতে পারে। অনেক কিছু, সব ব্যাপারে থাকা, সব কিছুতে থাকা, তুলতে থাকা, এবং শত্রুদের জবাব দেওয়া। হতে পারে আপনার শত্রু ধনুরাশি, হতে পারে আপনার শত্রু বৃশ্চিক রাশি, হবে। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো, পরিবারের প্রতি একদম প্রফেশনালিজম মেনটেন করছেন, যেটা টু দ্য পয়েন্ট কর্তব্য করবেন। বিদ্যা আরেকটু সিরিয়াস হন, ভালোই হবে। সন্তান নিয়ে একটু বেগ রয়েছে, তবে লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। আর আবার রিপিট করছি, নিজের হেলথ, নিজের স্বাস্থ্য খেয়াল রাখবেন। চিত্রা, আরও কুইক কাজ করুন, সাথী বুঝুন, ধরুন, দিয়ে কাজ করবেন। বিশাখা নক্ষত্র, আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হলে দৈব আছে, দৈব সাপোর্ট করে দেবে, চাপ নেই। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। চোখ কান খোলা রেখে চলবেন কালকের দিনে, শত্রু শেষ নেই, বহু ঘটনা ঘটবে, অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবেন, বুঝতে পারবেন। হালকা কালারে থাকছেন, 5-এ থাকছেন, গণেশজিকে ডাকছেন। 8:11 থেকে 11:26, 11:42 থেকে 1:30, আমার শরীর, পরিবারের শরীর ভালো চলছে।
পরিস্থিতিগুলো ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। আমি বৃশ্চিকের মানুষ হলে পরিবেশ পরিস্থিতি যেখানে কাজ করছি, যাদের সাথে কাজ করছি, ঠিক হচ্ছে না, ঠিকঠাক চলছে না, ঠিক মতো ফ্লো হচ্ছে না, টাকা পয়সার ফ্লো একটু কাট হবে, আবেগে পড়ে খরচা করে ফেলছেন, একটু বেশিই খরচা করে ফেলছেন, এটা হতে পারে। ট্রিপগুলো কাজ দেবে, দৈবের সাপোর্ট নেই কালকে। চোখ খোলা রাখুন, ধীরে সুস্থে কাজ করুন। খুব বিজি শিডিউল হতে চলেছে, কিন্তু ঘটনাবহুল দিন এবং শত্রুরা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে নানাভাবে। রিভেঞ্জ ঠিক বলবো না, হেনস্থা। ভালো লোকরা রিভেঞ্জ নেয় না, তারা তাদের কাজে ব্যস্ত থাকে। তো খারাপ লোকজনরা বদলা নেয়, রিভেঞ্জ নেয়। তো এইটা ব্যাপার, মানে সব ক্ষেত্রে যদিও নয়, কথার কথা বলছি। তো চোখ কান খোলা না রাখলে আপনি কোনো ফাঁদ বা ট্র্যাপে পড়তে পারেন, অসুবিধা অস্বস্তিতে জড়াতে পারেন। খেয়াল রাখতে হবে বস, এই ব্যাপারটা, এই দিকটা, এই জায়গাটা বৃশ্চিকের মানুষ হলে। তবে বৃশ্চিক বিজনেস কিছুটা হবে। হাউসওয়াইফ হলে সামলে চলছেন, সতর্ক থেকে চলছেন, দেখে চলছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ইমপ্রুভমেন্ট রয়েছে। একটু টাইম স্পেন্ড করুন ভালো করে, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। প্রেমও ভালো, এক দুজন ক্লোজ বন্ধু বান্ধবী সুসম্পর্ক বজায় থাকছে, কিন্তু রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, এরা না চাপে রাখবে। বিদ্যা, সন্তান, আইন, সন্তানের শরীর, পড়াশোনা, লিগাল ইস্যুস, টিচারদের সাপোর্ট, এটা হতে পারে। কিন্তু আপনি একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছেন, একটু খেয়াল রাখবেন। আর যতই ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু, পরিবার এদের জন্য করুন, সেই দাম, সেই ভ্যালু, সেই নাম পাবেন না। তাহলে বৃশ্চিক বিশাখা নক্ষত্র। বিশাখা হলে কিছু লোক জ্বালা মেটাবে নানাভাবে আপনাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা সাইলেন্টলি কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না। আগ বাড়িয়ে দাও আমি দেখে দিচ্ছি, দাও আমি করে দিচ্ছি, করবেন না, দেখতে হবে। বৃশ্চিক গেল। ধনুরাশি। ধনুরাশি কালকের দিনে চকলেট সেন্ট টাইপগুলো চলতে পারে, চার চলতে পারে। গণেশজি, ভগবান গণেশজিকে ডাকবো। 8:10 থেকে 11:34 বেস্ট। 11:47 থেকে 1:22 দেখে ব্যবহার করছেন। দেখুন, কিছু খুচরো ভোগান্তি বা পরিবারের শরীর নিয়ে কিছু খুচরো খাচরা ভোগান্তি, একটু চাপ, এটা চলবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু বড় দিক বা বড় জায়গা, বড় অসুবিধা, অস্বস্তি হচ্ছে না। এবং ফাইন্যান্স ঠিকই আছে, ম্যানেজেবল। রোজ তো আমরা ইনভেস্ট করি না, ইনভেস্টমেন্ট হয়তো ভালো নয়, কিন্তু টাকার ফ্লো থাকবে। ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে না। কালকের দিনে পদে পদে চাপ তৈরি হওয়া, অফিসের চাপ, কাজের চাপ, কাজের ক্ষেত্রের প্রেশার ভীষণ রকমভাবে থাকছে আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। তো কোনো না কোনোভাবে আমাকে চেপে ধরা, কোণঠাসা করা এবং সব বোঝা, সব দায়, সব দায়িত্ব হাসি মুখে, ও তুমি এসে গেছো, আর তো চিন্তা নেই। হয়তো সেটা ভালো সেন্সেই, হয়তো সেটা খারাপ সেন্সেই, যাই হোক, এই চেপে ধরা একটা কোণঠাসার ব্যাপার আপনাকে দিয়ে আপনার ওপর থাকছে। ব্যবসা মোটামুটি যদিও চলছে, কিন্তু লোকের ওই মানসিক অত্যাচারে না পাগল হয়ে যাবেন। ব্যাপারটা এখানে ধনুর জাতক বা জাতিকা হলে। দেখুন, দাম্পত্য ভালো, আপনার পার্টনার সাপোর্ট করবেন, বাদবাকি লোকজন, মানুষজন, কাছের মানুষজন এরা সুযোগ নিচ্ছেন, একটু দেখে। প্রেম চলবে, ভালোই চলবে। বাবা মার সাপোর্টটা পেতে পারেন, তবে কোনো না কোনোভাবে এনার্জি ল্যাক হচ্ছে, কনসেন্ট্রেশন ল্যাক হচ্ছে, এটা এডুকেশনকে হ্যাম্পার করছে। লিগাল ভালো, সন্তান, শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক আছে, বাচ্চাগুলো নিয়ে অত চাপ বা টেনশন কিছু নেই। আমি ধনু, আমার মূলা নক্ষত্র। মূলা কালকে সব মিলিয়ে চোখ খোলা রাখবেন। পূর্বসারা নক্ষত্র, লোকের কথার জালে জড়াবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্র, একটু লেট সাকসেস, এটা মনে রাখবেন। একটু ডিলে হবে সাকসেসে, বা একটু লেট করে সাকসেস, যেটা বলতে পারি। মকর, মকর বাধা আছে, বাধা পেরোবেন, কাজ হবে, টাইম লাগবে, কাজ হবে। সবুজ 6, গণেশজি। আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকছি বা ডাকবো কালকে দিনে। 8:13, 11:36, 11:54 থেকে 1:16 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ট্রিপ ভালো হবে, দৈবের সাপোর্ট আছে, টাকার চাপটা একটু থাকছে, একটু
মানি প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম, ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস চলতে পারে, তবে হেলথগুলো ইমপ্রুভমেন্ট থাকছে। ছোটোখাটো চোটাঘাত একটু আসতে পারে, লক্ষ্য রাখবেন। বন্ধুরা, আমি এটা আপনাকে বলবো, প্রাত্যহিক দায়িত্বগুলো পালন হবে, সঙ্গে কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার যাওয়া যায়, কিন্তু প্রথমে ইনিশিয়াল স্টেজে কাজ বা কাজের প্রেশার বা কাজের চাপগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে আপনাকে বেগ দেবে, কিন্তু যত সময় এগোবে আমার কাজের ফ্লো, কাজের বেটারমেন্ট আমি আশা করছি। আপনি যখন মকরের মানুষ, তো কাজের ফ্লোটা ভালো থাকা, ইম্প্যাক্টটা পজিটিভ পড়া এবং ওই স্ট্রেংথ থাকছে। একলা আপনি অনেকটা কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার সাথে কিছু অযোগ্য লোকজন আশেপাশে থাকছেন, তাদের বোঝা কিছু ক্ষেত্রে বইতে হবে, আপনি ওটা ম্যানেজ করে নেবেন আপনি যখন মকরের মানুষ। তবে বন্ধুরা, কালকের দিন মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা একটু দেখে করবেন। ছোট ভুল, ছোট ভ্রান্তি, হয়তো একটা লোক মাল দিয়েছেন, পয়সা দিল না, আপনিও ভুলে গেছেন, কোনো না কোনোভাবে লস মেকিং ব্যাপারটা আসতে পারে। পার্টনারের সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করুন, মেন্টাল সাপোর্টটা পাবেন। প্রেম ভালো নয়, ফ্যামিলির প্রতি কর্তব্য গড়পড়তা এবং ফ্যামিলির সাপোর্ট গড়পড়তা। বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান আর লিগাল ভালো, আইন, কেস, পুলিশি ঝামেলা বেটার হবে। তাহলে মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন বন্ধুরা, কোনো সব কিছুতেই একটা ঝঞ্ঝাটের পরিস্থিতি থাকছে, আপনি সামনে থেকে হ্যান্ডেল করবেন। শ্রবণা, আপনি কথা বলবেন, লোককে বেশি বলতে দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, খেটে উন্নতি, প্রপার জায়গায় পরিশ্রম করুন, বেটার হবে। কুম্ভ রাশি, খুব ভালো দিন, ব্ল্যাক টাইপ কাছাকাছিগুলো যেতে পারে। 5-8 কনেসছি, 11:44 থেকে 1:10, বাদবাকি সময় আপনার। দেখুন, আমার শরীরটা একটু ডিস্টার্ব হচ্ছে, ফ্যামিলি, পেরেন্টস, বাবা মা, তাদের হেলথ কম বেশি ভালো থাকছে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমার হেলথটা একটু ডিস্টার্ব রয়েছে। অর্থের ফ্লো থাকবে, ট্যুর খুব ভালো রেজাল্ট দেবে না, দৈব সাপোর্ট করছে, কপাল সাপোর্ট করছে, কিন্তু ট্যুর ট্রাভেল খুব ভালো রেজাল্ট দেবে না। বহু কাজ করতে হবে, বহু, খাওয়ার যেন সময় না পাই, বিকেল 5টার সময় যেন আমি লাঞ্চ করি। কথাটা হয়তো পেটের জন্যই সব কিছু, কিন্তু চাপটা সেই লেভেলের থাকছে এবং চাপটা নেবেন আপনি। কালকের দিন আপনি কুম্ভের মানুষ হলে কর্মক্ষেত্রে গ্রোথ, অনেকটা কাজ এগোনো, ইভেন যেখানে শত্রু, পেছনে লাগা, অবস্ট্রাকশন তৈরি করার লোকজন ঠান্ডা করে দেবেন। ব্যবসা ভালো চলছে, যারা সেলস বা মার্কেটিং, কথা বলা, ডমিনেট করা। দেখুন, কিছু আমি এটা তো বলতে পারি না কে কোন ফিল্ডে আছেন, কার কোথায় কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে। আমি এটা আপনাকে বলতে পারি, আপনি কুম্ভের মানুষ হলে কর্মের স্টেবিলিটি, কর্মের ইম্প্যাক্ট পজিটিভ হবে, রেজাল্ট আপনি বার করে নিয়ে আসতে পারবেন। আর কিছু বলার নেই, পারলে আপনি কুম্ভের মানুষ হলে দেখে নিন। দাম্পত্য নর্মাল চলছে, প্রেম অ্যাভারেজ চলছে, জাস্ট চলছে। ফ্যামিলি লাইফ ভালো, পারিবারিক সম্পর্ক স্থিতিশীল, কর্তব্য ভালো, বিদ্যা ভালো, লিগাল একটু দেখে, বন্ধুত্ব একটু দেখে, সন্তান সুখ ভালো। ওই বন্ধু বান্ধবী, তাদের উপকার করতে যাওয়া, তাদের জন্য জড়িয়ে যাওয়া, আমার মনে হয় না খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে সেটা, মানে ধনিষ্ঠা কুম্ভ রাশি, সময়ের অপেক্ষা করুন, সময় আসবে। শত ভিসা, লোকজনদেরকে দিয়ে কাজ করাবেন, সেটা কোনোভাবে পয়সা ফেলে হোক, যা হোক করাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হচ্ছে, ফ্লেক্সিবল হতে হবে, পরিস্থিতি সময় অনুযায়ী চেঞ্জ হতে হবে। মীন রাশি, ছাই বা টাইপগুলো, শরীর ভালো, 8:24 থেকে 11:16, 11:32 থেকে 1:17-18 দেখে চলবেন। পয়সার চাপ ভোগাবে, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল প্রেশার কালকের দিনে মিনের ক্ষেত্রে বাড়ছে, এবং আমি আপনাকে এটাই বলছি যে পয়সার চাপ কিন্তু বন্ধুরা কালকের দিনে ভোগাচ্ছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। পুরো মাত্রায় দেখে, সাবধানে, বুঝে কাজ করুন কালকের দিনে, এবং যা বলা হবে, যেটা বলা হবে, যেগুলো করতে দেওয়া হবে, দেখে শুনে চলতে থাকবেন। ইভেন বিজনেস আপ টু দ্য মার্ক, খুব ভালো রেজাল্ট হচ্ছে না, পরিস্থিতি ঘেঁটে রয়েছে, ঝামেলায় জড়াতে পারেন, পানিশমেন্ট আসতে পারে, এবং ওপরমহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিনিয়র ম্যানেজমেন্ট কালকে হয়তো তাদের সাথে বসে কফি খেয়েছেন, খুব অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, আজকে আপনাকে বলছে তোমার দ্বারা কিছু হবে না, মানে
এই রকম চেঞ্জেসগুলো আসতে পারে, একটু সাবধান। দাম্পত্য প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের ব্যাপারে খুব বেশি প্রাইভেট হবেন না। বিদ্যা ঠিকঠাক চলছে, আপনি একটা লিমিটেড জোনে থাকছেন, নিজের মতো জায়গাগুলোকে গুছিয়ে নিচ্ছেন, চলতে থাকছে, বেটার হবে। সন্তান ভালো, লিগালও পজিটিভই থাকছে, আইন পুলিশ কোর্ট কাছারি অসুবিধা নেই। কিন্তু আপনি কালকের দিনে আর্গুমেন্ট, দায়িত্ব নেওয়া, আমি দেখে নেবো, আমি করে দেবো, এই ব্যাপারগুলোতে কালকের দিন না যাওয়া ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বাড়াবেন না, কোনো জায়গায় খুব বেশি কথা বলবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু লোক বড্ড চাতুরি করছে বা চালাকি করছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন মানুষ বুঝে মিশবেন, একটু লিমিটেড সার্কেলে থাকবেন এবং চেনা জোনে থাকবেন, ভালো হয়। এটাই কালকের রাশিফল আগামীকালকে। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আপনারা অবশ্যই প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।